তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্ন হলো গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞা বা গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝায়। তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে, উত্তর কিন্তু একটাই। তো আজকের প্রশ্নটা হলো গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞা, গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝায় বা বুঝো। তো প্রশ্ন কিন্তু তোমরা যারা বেশি 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 পড়ালেখা করো, তোমরা অনেকেই কিন্তু এমন আছো যে পড়ালেখা মানে স্কুলে যাও কিন্তু পড়ালেখা করো না, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। ভালো স্টুডেন্টের থেকে খারাপ স্টুডেন্ট অনেক অনেক বেশি যারা পড়ালেখা করে না। তো গ্রিন হাউস এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে, উত্তর কিন্তু একই। তো আমি চারভাবে সব থেকে বেশি করে থাকে এই চারভাবে লিখে নিয়েছি। এর বাইরেও করতে পারে যে গ্রিন হাউসের উদাহরণ দাও, গ্রিন হাউসের ব্যাখ্যা করো, গ্রিন হাউসের বৈশিষ্ট্য লেখো। তো বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে। তো উত্তরটা কিন্তু আমি কিন্তু সঠিক উত্তরটা দিয়ে দিই। তো যতই করে আমি ভিডিও করি, তবে আমি সঠিক উত্তরটা তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, যেন তোমরা সঠিকটা শিখতে পারো, আমি যেন তোমাদের কাছে বিশ্বস্ত হতে পারি। তো নিচে উত্তরটা দেওয়া আছে, উত্তরটা দেখানোর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে আমার সাথে না থাকলে কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না, আর তোমাদের জন্য সঠিক উত্তরগুলো দিতে পারবো না। তাই তোমরা আমার পাশে থাকতে এবং আমাকে সাপোর্ট করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো নোটিফিকেশন কিন্তু অল করে নিবে। তো গ্রিন হাউস এটার উত্তরটা রয়েছে নিচে। তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটি লাইক করবে। তো গ্রিন হাউস গ্যাস কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসের সংজ্ঞা, গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝা। তো তোটা দেখার আগে আমি কিন্তু 4 থেকে 500টা সংক্ষিপ্ত প্রশ্ন দিব। সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে তুমি প্রতিটা পরীক্ষারই সৃজনশীল কমপ্লিট করতে পারবে, সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা দিতে পারবে। কারণ তার মানে 70 মার্কের নিশ্চয়তা, 100-র মধ্যে 70 মার্ক তুমি পেয়ে যেতে পারো, এবং আর 30টা তোমাদের চিহ্নের মধ্যে থাকবে। তো গ্রিন হাউস গ্যাস কাকে বলে, তো উত্তরটা দেখানোর আগে আমি বলে দিচ্ছি কীভাবে কমপ্লিট করবে। তো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না সরাসরি, সৃজনশীলের ক নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, খ নম্বরে এমন একটা প্রশ্ন আসবে যেটা ব্যাখ্যা করতে বলবে। ধরো এই প্রশ্নটা আসলে তোমাদের সৃজনশীলের খ নম্বরে, যে গ্রিন হাউস গ্যাস এটা ব্যাখ্যা করতে বলতে পারে। তো নিচে যে উত্তরটা দেখাই দিব, ওইটা লেখার পর ওই সম্পর্কে আর 2-3 লাইন লিখে দিলেই তোমাদের উত্তরটা হয়ে গেল, খ নম্বর। এরপর বলতে পারো যে সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে ছোট ক নম্বর প্রশ্ন কীভাবে দিব। তো ছোট ক নম্বর প্রশ্নের উত্তর তুমি দিবে কেন, ছোট ক নম্বর প্রশ্ন তো তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এমন একটা প্রশ্ন থাকবে ছোট ক নম্বরে, যেটা ওই প্রশ্নের মাধ্যমে এবং উপরের উদ্দীপকের মাধ্যমে একটা নতুন একটা প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। ওটা তোমাকে কোনো স্যারও দিতে পারবে না বানিয়ে, বা তোমার ওই পরীক্ষার খাতায় তোমার নিজেকে তৈরি করতে হবে। সৃজনশীল মানে কি জানো, সেটা হলো যে সৃজনশীল মানে হলো নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা। ছোট গ এবং বড় গতে তোমাকে সম্পূর্ণটুকুই তৈরি করতে হবে, নিজেকে সৃষ্টি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে ওইখানে উত্তরটা। তো আশা করি ক্লিয়ার, ক থেকে বড় গ পর্যন্ত। তাহলে সম্পূর্ণ সৃজনশীল হয়ে গেল। এভাবে তুমি 7টাই দিয়ে দিলে, তাহলে তোমার আর কোনো সমস্যাই নেই। তো আশা করি ক্লিয়ার। তো উত্তরটা দেখে নেওয়া যাক, গ্রিন হাউস কি, গ্রিন হাউস কাকে বলে, গ্রিন হাউসের সংজ্ঞা। তো লেখাটা একটু হেভিজিবি হয়ে গেছে, কারণ এই পৃষ্ঠায় আমি শেষ করার চেষ্টা করছি, তার জন্য একটু লেখাটাও এখানে ভালো হয় নাই। তো উত্তরটা দেখে নাও। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসকেই গ্রিন হাউস গ্যাস বলে। তো বানানগুলো কিন্তু অনেক কঠিন আছে। তো বানানগুলো এতটা তোমার কাছে কঠিন মনে হবে না। যারা ধরো 1, 2, 3, 4, 5 পর্যন্ত রয়েছে, তোমরা যদি এটা দেখো তাহলে তোমাদের কাছে অনেক 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 কঠিন লাগবে। আর তোমরা যারা ধরো যে 9, 10 বা কলেজে পড়েছো, তোমরা যদি এই প্রশ্নটার উত্তরটা দেখো তাহলে তোমাদের কাছে খুবই 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 সহজ মনে হবে। তুমি উত্তরটা আবার বলেছি, দেখো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস, ক্লোরোফ্লোরোকার্বন প্রভৃতি গ্যাসকেই গ্রিন হাউস গ্যাস বলে। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই। সবাই এগুলো নোট করে রাখার চেষ্টা করবে এবং চর্চা করবে। চর্চা না করলে কিন্তু কিছুই পারবে না। খাতায় নোট করে রেখে ওটা পরবর্তীতে শিখে নেবে বা ইউটিউবে সার্চ করে আবার উত্তরটা দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রেখে তো তোমাদের মাঝে আজকে এখানে বিদায় নিচ্ছি। তো সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে। তো সালাম দিতেও প্রথমে শুরুর দিকে মনে ছিল না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকে পর্যন্তই, খোদা হাফেজ।